ফের ব্যারাকপুরের এক ব্যবসায়ীকে হুমকি, ফোন তোলা চেয়ে হুমকি দেওয়া হয়েছে, অর্থাৎ ফোনে তোলা চেয়ে হুমকি দেওয়া হয়েছে, মেসেজ করা হয়েছে ব্যারাকপুরের ডি বাপি বিরিয়ানির দোকানদারের ব্যবসায়ীকে হুমকি। কয়েক বছর আগে তার দোকানে হামলাও চলে বলে জানা যাচ্ছে। এর আগে হামলা চলেছে আর এবার হুমকি দেওয়া হয়েছে ডি বাপির বিরিয়ানির এই ব্যবসায়ীকে। আবারও ব্যবসায়ীকে হুমকি। এর আগেও এই ঘটনা ঘটেছে ব্যারাকপুরে। ফের ব্যারাকপুরে এক ব্যবসায়ীকে হুমকির ফোন। এবার একেবারে উল্লেখযোগ্য, আপনাদের পরিচিত সেই দোকান ডি বাপির যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীকে এবার ফোন করে হুমকি দেওয়া হয়েছে, মেসেজ করা হয়েছে। ডি বাপি বিরিয়ানির দোকানের ব্যবসায়ীকে হুমকি, তোলা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ফের ব্যারাকপুরের এক ব্যবসায়ীকে হুমকি, ফোন এবং ফোনে তোলা চেয়ে হুমকি দেওয়া হয়েছে, ফোন এবং মেসেজ করা হয়েছে। ব্যারাকপুরের ডি বাপি বিরিয়ানির দোকানের ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়েছে। কয়েক বছর আগে তার দোকানে হামলাও চলে। এর সামনে থেকে গুলি চালানোর যে ছবি, সেই ছবি কিন্তু উঠে এসেছিল। আর তারপরে এবার একটি দোকানে এই ফোন করে হুমকি দেওয়া হয়েছে ব্যবসায়ীকে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ, রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানতে পারছো? দেখো, গতকাল সন্ধ্যেবেলা যখন ব্যারাকপুরের এক প্রসিদ্ধ ব্যবসায়ী তিনি যখন তার মধ্যম দামের দোকান থেকে ফিরছিলেন, তখন প্রথম মুড়াগাছা মোড় থেকে দুটি বাইক আসে এবং দুটি বাইকে চারজন ব্যক্তি ছিল, তাদের বাইকের কোনো নাম্বার ছিল না। এবং মুড়াগাছা মোড় থেকে শুরু করে ব্যারাকপুর ওয়ারলেস মোড় পর্যন্ত সমানে সেই ব্যবসায়ের গাড়ি লক্ষ্য করে তারা আসতে থাকে এবং কিছুক্ষণ পরেই তারা কোথাও একটা উধাও হয়ে যায়। তার বেশ কিছুক্ষণ পরে সেই ব্যবসায়ের মোবাইলে একটি হুমকি মেসেজ আসে। 20 লক্ষ টাকা তোলা সেই হুমকি মেসেজ আসে সেই ব্যবসায়ের ফোনে এবং ব্যবসায়ীকে বলা হয় যদি তোলা না দেওয়া হয় তাহলে কিছুদিন আগে ঘটে যাওয়া ব্যারাকপুরের আরেক ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়িতে যেরকম গুলি চলার ঘটনা ঘটেছিল, তার থেকেও কিন্তু খারাপ ঘটনা ঘটতে পারে সেই বিরিয়ানির ব্যবসায়ী যে রয়েছেন তার উপরে। এছাড়াও বলা যেতে পারে এলাকায় পরপর একই ধরনের ঘটনা ঘটে যাওয়াতে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে, সেই ব্যবসায়ীদের যে সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকেও ইতিমধ্যেই পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন। তারা সিকিউরিটি ফিল করছেন, তারা নিরাপদ নিজেদেরকে মনে তারা বারবার কমিশনার অফ পুলিশ যিনি রয়েছেন ব্যারাকপুরের অলোক রাজুরিয়া, তার সাথে তারা কথা বলছেন এবং যিনি ব্যবসায়ী যার কাছে এরকম হুমকি মেসেজ এসেছে তিনি নিজেকে রীতিমতো গৃহবন্দী অবস্থায় রেখেছেন তার ভয়ে। তার দাবি যে পুলিশ কমিশনারকে আমি বারবার করে জানিয়েছি এমন ধরনের ঘটনা শুধু গতকালের ঘটনায় হুমকি মেসেজ তা নয়, এর আগেও 2 বছর আগেও এই বিরিয়ানির দোকানেও কিন্তু গুলি চলার ঘটনা ঘটেছিল এবং তাকে লক্ষ্য করে সেই বিরিয়ানির দোকানে যিনি মালিক ছিলেন তাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, কিন্তু অল্পের জন্য তিনি বেঁচে যান। বারবার এমন ধরনের ঘটনা হওয়াতে কিন্তু স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন সেই ব্যবসায়ী। অনেক ধন্যবাদ শুভজিৎ তোমাকে। আপনাদের জানিয়ে রাখি, ব্যারাকপুরে এক ব্যবসায়ীকে আবারও হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটা 4-5 মাস আগেও এরকম আমাকে হুমকি দিয়েছে, ধমকি চলছে। মানে টাকা পয়সা যদি আমি না দিই তাহলে আমার ব্রাঞ্চের উপর এফেক্ট করবে, ওরা গুলি করবে। তো এটা 3-4 মাস আগে এরকম ঘটেছিল। আমি প্রশাসনকে জানিয়েছি। সেই 4-5 রকমের নাম্বার দিয়ে তারা ফোন করছে, ইন্টারনেট কলিং করছে, বিভিন্ন নাম্বার থেকে ফোন করছে আর বিভিন্ন জায়গা থেকে ফোন করছে। প্রশাসনের কাছে পাঠিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে যে এদের ব্যবস্থা নেবে। তো আমাদের একটা নিজস্ব মানে মানে মানসিক সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে ব্যবসাটা করবো। আমরা ব্যবসাতে কোনো নিরাপত্তা পাচ্ছি না, ব্যবসা করবো যে সে সাহসটা পাচ্ছি না, যে বাড়ি থেকে বেরোবো সেই সাহসটা পাচ্ছি না। টাকা ডিমান্ড করেছে। আর এটা 4 মাস আগে করেছিল। আর পরশু দিনের যে ঘটনাটা হয়েছে, আমি রাত্রেবেলা ব্যবসা করে ফিরছিলাম, তখন ব্যবসা করে ফিরতে যতটা টাইম লাগে করে বন্ধ করে ফিরছিলাম, তখন ওই 12:30-1টা বাজে। ওই সময় আমি মোড়াগাছা ক্রসিং করছি, সেই জায়গাটা থেকে আমি ফলো করছি যে সেখান থেকে আমাকে পুরো দুটো বাইক আগে পিছনে স্পট করে ফলো করছে, পুরো কন্টিনিউয়াস ফলো করতে করতে তারা ওয়ারলেস গেট অব্দি এসছে। ওয়ারলেস গেট আসার পরে একটা বাইকের মুখ থাকে কুন্ডুবাড়ির দিকে আর একটা বাইক মোহনপুরের দিকে। হ্যাঁ, তো আমি সেই সাহসটা পাচ্ছিলাম না যে আমি সোজা যাব। আমি গাড়িটা টার্নিং নিলাম, মানে মোহনপুরের দিকে নিয়ে আমি আমার সিএমডি কমপ্লেক্সের দিকে ঢুকলাম। কমপ্লেক্সে ঢোকার গেটের সামনে যেই দাঁড়ালাম তখন দেখছি একটা বাইক স্লো করলো, স্লো করে মানে আমি যে ঢুকছি সেটা ফলো করছে, করে সে বাইকটা সিধা মোহনপুরের দিকে চলে গেল। তো আমি আর সাহস পেলাম না যে বাইক মানে গাড়িটাকে আমি কমপ্লেক্সে ঢোকাই, কারণ অলরেডি একটা বাইক
অলরেডি কুন্ডুবাড়ির দিকে গেছে। আমি ভাবছি যে এই গেট থেকে যদি ঢুকে কিছু ওরা মানে অ্যাটাক করে, সেই কারণে আমি গাড়িটাকে আবার রিভার্স করে আমি একদম কল্যাণী হাই রোডের মুখে দাঁড়াই। প্রচন্ড দাদা, আমি রাতে ঘুম হচ্ছে না ঠিক মতন, মানে রীতিমতো আতঙ্কিত হয়ে গেছি, মানে নিরাপত্তাহীনে ভুগি, মানে প্রচন্ড, মানে এরকম বাই ফোনে এখন কথাবার্তা বলছি, বাড়ির থেকে বেরোচ্ছি না এখন আপাতত। পুলিশকে জানিয়েছি, পুলিশ আশ্বাস দিয়েছেন, পুলিশ যথেষ্ট চেষ্টা করছেন। কালকের থেকে পরশুদিন থেকে পুলিশ মানে চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে ধরার। ওনারা আশ্বাস দিয়েছেন যত শীঘ্রই পারবেন তাদেরকে। দলীয় স্তরের নেতৃত্বদের সাথেও কথা হয়েছে, তারাও আশ্বাস দিয়েছেন আমাকে। আমার এমএলএ আমায় আশ্বাস দিয়েছেন, এমপি আশ্বাস দিয়েছেন, আমার লোকাল নেতৃত্বরা যারা আছে তারা প্রত্যেকে আমায় আশ্বাস দিয়েছেন যথারীতি তাদের এগেনস্টে স্টেপ নেওয়া হবে, এবং আমাকে সিপি সাহেবও আশ্বাস দিয়েছেন আমরা যথারীতি কাজ করছি। আমায় আশ্বাস দিয়েছেন যত শীঘ্রই পারবেন তাদেরকে দেবেন। কিন্তু আমরা একটা মানে কি বলুন তো, মানে ফ্রাস্ট্রেশনে ভুগছি, ডিপ্রেশন এসে যাচ্ছে। আমি যে ব্যবসা করবো, আমার পলিটিক্যাল কেরিয়ারে একটা প্রবলেম হচ্ছে, আমি পলিটিক্যালি ঠিক মতন কাজ করতে পারছি না, ব্যবসায় ঠিক মতন মন দিতে পারছি না, সমস্ত দিকে হ্যাম্পার হচ্ছে। লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকে লাগাতার ব্যবসায়ীদের উপর হামলা, পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না। না, প্রশাসনের সাথে প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে, প্রশাসন আশ্বাস দিয়েছে, প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে তাদেরকে ধরা, প্রশাসন আশ্বাসও দিয়েছে। দেখুন, এগুলো একটা এমন জিনিস, এরা একদম ট্রেন্ড ক্রিমিনাল, এরা ট্রেন্ড, মানে এরা সবকিছু হোমওয়ার্ক করে এইসব কাজ করে। পুলিশ আশ্বাস দিয়েছে, পুলিশ যথেষ্ট আমি নিজে দেখেছি যথেষ্ট চেষ্টা করছে। পুলিশ আমাকে এইটুকুনি বলেছে যে আপনি নিশ্চিন্তে থাকুন, আমাকে সিপি সাহেব আশ্বাস দিয়েছে একটা নিরাপত্তারও ব্যবস্থা করে দেবে। মানে যেহেতু আমি যাতে ব্যবসাটা করতে বেরোতে পারি, আমি একটা নিরাপত্তাহীনে ভুগছি, মানে আমার কোনো নিরাপত্তার এখন বর্তমানে কোনো ব্যবস্থা নেই। সেই জন্য আমি সাহেবের কাছে আবেদন করেছি আমাকে একটা নিরাপত্তার ব্যবস্থা করতে, নাহলে